চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সচিবালয়ের সামনে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে 40তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টররা। বিকেলে সচিবালয়ের সামনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে আরও জানাতে সচিবালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। তারা তো চাকরিতে পুনর্বহালের জন্য দাবি জানাচ্ছেন, এর বাইরে তাদের কোনো দাবি আছে কিনা? শাহনাজ, তাদের একটাই দাবি যে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহালের যে বিষয়টি সেটি যেন করা হয়। এবং আপনি জানেন যে 5 আগস্টের পরে মূলত 4 দফায় যে 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর যে বেসটি আছে, এখান থেকে প্রায় 4 দফায় তাদের 321 জনকে মূলত চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এবং এরপরই তারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতেই তারা 5 এবং 6 জানুয়ারি তারা সচিবালয়ের সামনে আসেন এবং 6 জানুয়ারি সচিবালয়ে তারা সচিবের সাথে দেখা করেন এবং দেখা করার পর তারা একটা আলটিমেটাম দেন যে এতদিনের ভিতরে তাদের এই বিষয়টি সুরাহা করতে হবে। অর্থাৎ আজকের যে 12 জানুয়ারির ভিতরে তাদেরকে যেন একটি ফলাফল দেওয়া হয় এবং তাদের যে চাকরি ফিরিয়ে দেওয়া, এটি যেন ফিরিয়ে দেওয়ার একটি বন্দোবস্ত করা হয়। সেই দাবির প্রেক্ষিতে তারা একটি আলটিমেটাম দেয় এবং সেই প্রেক্ষিতে আজকে তৃতীয়বারের মতো আজকে তারা সচিবালয়ের সামনে আসেন এবং আসার পর তারা সকাল 10টা থেকে মূলত সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং অবস্থান করতে গিয়ে সকাল 10টার পর থেকে কোনোরকম মন্ত্রণালয় থেকে কোনোরকম তারা এই বিষয়ে কোনোরকম সিদ্ধান্ত না আসার প্রেক্ষিতে কিছুক্ষণ আগেই তারা সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা এখানে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটি বলছেন। এবং পাশাপাশি তারা যে 321 জনকে বাদ দেওয়া হয়েছে 4 দফায়, তারা বলছেন যে তাদেরকে আসলে ঠুনকো কারণ দেখিয়ে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, যেটি আসলে একেবারে অনুচিত বলে তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে 4 দফা যাদেরকে বাদ দেওয়া হয়েছে 321 জনের মধ্যে বড় একটি অংশ এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না নীতি নির্ধারণী যারা রয়েছেন তাদের পক্ষ থেকে তাদের অব্যাহতির বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত 40তম ক্যাডেট বেসের যে সমস্ত এসআইরা রয়েছেন তারা এখানে অবস্থান করবেন এবং তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। সুলতান মাহমুদ আরিফ। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।